আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাল্লাহ, আজকে আমাদের পাখির বয়স ৩১ দিন এবং এই ৩১ দিন বয়সে আমাদের পাখির কোনো প্রকার কোনো সমস্যা হয় নাই। সেজন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করতেছি। আর আমরা এই ৩১ দিন পাখিকে অনেক যত্ন সহকারে লালন পালন করছি। যেমন যে সময়ে যে ভ্যাকসিন প্রয়োজন হয়েছে আমরা সে সময়ে সে ভ্যাকসিন দিয়েছি এবং প্রয়োজন অনুযায়ী খাবার পানি সব সময় দিয়েছি এবং পানি আমরা যতবারই দিয়েছি দিনে ঠিক ততবারই আমরা পানির পটগুলো পরিষ্কার করে আবার নতুন পানি দিয়েছি। আর এখন যেহেতু তেমন একটা গরম নাই, সেক্ষেত্রে আমাদের পানি যেগুলা দুপুরবেলায় দিয়েছি সেই পানিগুলোতে আমরা তেমন কোনো ভিটামিন সি যুক্ত মনে করেন যে কোনো কিছু বা লেবুর পানি কোনো কিছু আমরা দেই নেই। আর গরম ক্ষেত্রে এগুলোর প্রয়োজন হয়। দেখতে পাচ্ছেন এইখানে আমাদের খাঁচাটা, আমরা খাঁচায় কয়েকদিন আগে উঠাইছিলাম, আপনাদেরকে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম যে আমরা খাঁচায় পাখি উঠাবো এবং আপনারা ভিডিও পাবেন। কিন্তু আমাদের খাঁচায় উঠানোর সমস্যা হয়েছিল, এই যে পাখির ঘোপগুলো আছে মানে যেগুলো দিয়ে কাল্লা বের করে ওরা খাবার খাবে, আমরা ওই ঘোপগুলো কাটি নাই আগে, সেজন্য আমাদের পাখির সমস্যা হয়েছিল। আর ওরা মানে যেই 1 ইঞ্চি ছিদ্র আছে ওইটা ছিদ্র দিয়ে কাল্লা বের করে যখন খাবার খাইতো, খাবার খাওয়ার পরে যখন ওদের পাকস্থলীটা মোটা হইতো তখন তারা বের হইতে পারতো না। এই জন্য আর কি আমরা সব পাখি আবার নামায় ফেলি এবং আবার খাঁচাটাকে যেগুলো যেগুলো সমস্যা হয়েছিল সব সমস্যাগুলো সমাধান করি এবং আবার পরবর্তীতে আজকে আমরা খাঁচায় উঠাইছি। এবং আজকে আমরা খাঁচায় উঠাইছি এগুলো কিন্তু ভ্যাকসিন করা, আর বাইরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভ্যাকসিন এখনও করা হয় নাই। আজকে আমরা রাতে 12টা পর্যন্ত ভ্যাকসিন করছি এবং তারপরে আর ভ্যাকসিন করা হয় নাই। আবার যেগুলো আছে ওগুলো আমরা কালকে ভ্যাকসিন করব সকালে। সকালে ভ্যাকসিন করার পর আর যেই বাকি খাঁচাগুলো আছে ওই খাঁচাগুলোতে আমরা পাখিগুলো উঠাবো। যেহেতু আমরা আগে কোনোবার কোনো খাঁচা তৈরি করি নাই, সেক্ষেত্রে আমাদের অনেক ভুল ত্রুটি হয়েছিল। আর এইখানে যেই সাদা পাখিটা দেখতে পাচ্ছেন এই সাদা পাখিটা হচ্ছে পুরুষ পাখি। ওই পাখিটা ডাক দিল সেজন্য আমি দেখাইলাম। আগে আমরা যেহেতু কোনোবার কোনো খাঁচা তৈরি করি নাই, সেক্ষেত্রে আমাদের এইবার অনেক ভুল হয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছেন আমরা খাবারের জন্য যে পাইপগুলো দিয়েছি এই পাইপগুলো 3 ইঞ্চি। বর্তমানে তো এই পাইপগুলোতে খাইতে কোনো সমস্যা হইতেছে না বা খাবার পড়ে যাইতেছে না, কিন্তু হয়তোবা যখন ডিম দিবে পাখি বা বড় হবে তখন হয়তোবা সমস্যা হইতে পারে, কিন্তু আমাদের তেমন একটা জানা নাই। আর আমরা ওই দিকে পানির পটটা দিয়েছি, কিন্তু পানির আমাদের এইদিকে পাইপের মানে সংকট বলতে আমরা পাইপটা আনতে পারি নাই, যেটা আনছিলাম ওইটা শেষ হয়ে গেছে এবং আমরা ওই দিকে এখনও পাইপ দিতে পারি নাই। উপরে 2টা খাঁচাতে পাইপ দিছি এবং নিচে দেওয়া হয় নাই এখনও। আর ওগুলা কালকে আমরা পাইপ নিয়ে আসবো এবং খাঁচা যে বাকিটুক আছে সব ক্লিয়ার করে আপনাদেরকে আবারও দেখাবো ভিডিওর মাধ্যমে। এবং আপনারা আমাদের খামারের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বরকত দান করেন এবং আল্লাহ তাআলা যেন আমাদের খামার থেকে যত প্রকার বালা মুসিবত আছে সবগুলোই তুলে নেন এবং আমাদের খামারকে বড় করার মতন তৌফিক দান করেন। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।